সবাই আপনারা জেনে রাখুন বাবারা, এখনকার দিনের সব থেকে শরৎকালের পুজো কোনটা? বাবা, দুর্গাপুজো। ওই জন্য দুর্গাপুজো শরৎকালে হয় বলে দুর্গাপুজোর আর এক নাম হচ্ছে শারদিয়া। শারদিয়া দুর্গোৎসব। কিন্তু আপনারা সবাই জেনে রেখে দিন, শরৎকালে এখন যেমন দুর্গাপুজো সব থেকে বড়, 5000 বছর আগে কিন্তু দুর্গাপুজো শরৎকালে হতো না। অ্যাকচুয়ালি দুর্গাপুজো শরৎকালের পুজো নয়, দুর্গাপুজো হচ্ছে বসন্তকালের পুজো। ওই জন্যই তার নাম হয়েছে বাসন্তী পুজো। ওই জন্য ওইটাই হচ্ছে শাস্ত্রসম্মত দুর্গাপুজো। কিন্তু তাহলে আমরা বাঙালিরা কেন শরৎকালে করি? এটা রামচন্দ্রের জন্য করি। এই যে অনেকে সব বলে না, রামচন্দ্র বলে কেউ বাংলার কেউ হয় না, বেটারা সব গন্ড মূর্খ, কিচ্ছু জানে না। রামচন্দ্রের জন্যই আজকের এই বাংলাতে শরৎকালে দুর্গাপুজো হয়। অকাল বোধনের পুজো করেছিল রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য, সেই পুজো বাঙালিরা করে শরৎকালে। কিন্তু আগেকার দিনে হতো ইন্দ্র পুজো। কেন না? আষাঢ় মাসে ধান পোঁতা হয়েছে মায়েরা, সেটা বড় হয়েছে বর্ষাকালের জল পেয়ে। এবার ভাদ্র আশ্বিন কার্তিক সেটা ভালো করে ধানে পরিবর্তিত হবে, ফসলে রূপান্তরিত হবে। আর ঠিক সেই সময় যদি ইন্দ্র দেবতা বজ্র বিদ্যুৎ ঝড় দিয়ে সব নষ্ট করে রেখে দেয়, তাহলে চাষিদের ক্ষতি হবে, জগৎ অনাহারে থাকবে। তাই আগেকার দিনের মানুষরা শরৎকালে ইন্দ্রকে পুজো করত, যে আপনি দয়া করে বজ্র দেবেন না, বিদ্যুৎ দেবেন না, আমাদের ঝড় বৃষ্টি দেবেন না, যাতে আমাদের ফসলগুলো রক্ষা হয়। তাই আজকে নন্দরাজার পরিচালনায় আজকের বিরাট বড় পুজো হচ্ছে ওই বৃন্দাবন মাঝে। কশ্যপ, হংস ঋষি, মধুগুল্য, শাণ্ডিল্য, গর্গ, বশিষ্ঠ, বিশ্বামিত্র, সব বড় বড় ঋষিমুনি এসছেন, এসে সব যজ্ঞ করছেন। সবাই হাত জোড় করে বসুন, সবাই করে জোরে বসবেন। মায়েরা একটু বেদ মন্ত্র উচ্চারণ করব, আপনারা জোরে জোরে উলুধ্বনি দেবেন। আজকে বৃন্দাবনেও ঋষিমুনিরা বেদধ্বনি করছে, আমরাও একটু বেদের মন্ত্র সেইখানে বলবো। একটু জোরে জোরে আপনারা জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, আর করজোরে বসবেন। ও स्वस्ति न इंद्र वृद्धस्ववा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तारक्षो अरिष्टनेः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छध्यं संगदध्यं संगमनांसि जानता देवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते। ओम शांति शाम शांति ब्रह्म शांति वंकर्षणेहं शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न দাঁড়াও না তেহাই পড়ে দেবে, আগে কথা শুনে না, তেহাই নয়, যেটা বলবো সেটা শোনো। যজ্ঞ করো, বাজনা বাজাও, ঘি দাও, আগুন দাও, যাই পারে দাও, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করো। অসম্ভব, হতেই পারে না। ইন্দ্রকে বাদ দিয়ে আমরা পূজা করতে পারবো না। আমি গোপাল, আমার নাম কানাই, আমার যুক্তি আপনারা লঙ্ঘন করতে পারবেন না। অনেক দূর থেকে কষ্ট করে এসছেন যজ্ঞ করার জন্য, তাই হাত জোড়ে করে অনুরোধ করছি, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞটা করুন। অসম্ভব, হতেই পারে না। ঋষিমুনিদের থামিয়ে দিয়েছে কানাই, এবার ঋষিমুনিরা তো রেগে গেছে। যজ্ঞ করতে বসেছে, সেইখানে নন্দের বেটা এসে এইভাবে বাগড়া দিচ্ছে কেন? বাগড়া দিচ্ছে, এই ও শাণ্ডিল্য, হ্যাঁ বলেন। ও কশ্যপ, পরশপ, ও কাশ্যপ, এই মধুকুল্য, এগুলো কি বলুন দেখি, বলুন এগুলো কি?
এগুলো হচ্ছে গোত্র, মানে এই ঋষি মুনিদের গোত্রে আমরা জন্মগ্রহণ করেছি। কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, গর্গ, এগুলো হচ্ছে আমাদের গোত্র। তারা সব ঋষিমুনি ছিলেন। তারাই এসে যজ্ঞ বন্ধ যখন করে দিয়েছে তখন বলছে ইন্দ্রকে বাদ দিয়ে কেন যজ্ঞ করবো কানাই? পুজোটা করতে এসছি, যজ্ঞটা করতে এসছি তো ইন্দ্রের জন্যেই, তারপর সেটাই যদি বাদ দেবো তাহলে যজ্ঞ করার মানেটা কি? এইভাবে যদি তুমি বাধা দাও, আমরা যজ্ঞ করব না, আমরা উঠে ঘরে চলে যাব। যেই বলেছে উঠে ঘরে চলে যাবে, ওরে বাবা, সে নন্দ রাজা রেগে গিয়েছে কানের পথে। এই গোপা, কেন বাধা দিচ্ছিস? তুই একটা গোয়ালার ছেলে, তুই একটা ঘোষ পাড়ার ছেলে, তুই মন্ত্রতন্ত্র জানিস না? তুই শাস্ত্র জানিস না? তুই বেদ পুরাণ পড়েছিস? ঋষি মুনিদের কাজে বাধা দিলে পাপ হয় বাবা, এভাবে বাধা দিতে নাই। তুই যা খালকে যা যা। ও মাইরা, ওই যে বললাম মাধুর্য, নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না যে তার ছেলের জন্যই যত শাস্ত্র সৃষ্টি হয়েছে। বাবারা, রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন তখন তিনি রাষ্ট্রপতি। তার সঙ্গে আপনি দেখা করতে গেলে আপনার 50খানা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। এমএলএ, এমপি, এই ওই তাই, মুখ্যমন্ত্রী, এই নানান ধরনের প্রোটোকল মেনে তারপরে আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতির ছেলে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে? লাগবে মাইরা? সে তো তার ছেলে। তাই কৃষ্ণ যখন জগৎ চালান তখন তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেন, আর কৃষ্ণ যখন বৃন্দাবনে সে লীলা করেন তখন বাবার কোলে ঘুরে ঘুরে বেড়াতে তার ভালো লাগে। সেটাই হচ্ছে মাধুর্য, সেটাই হচ্ছে মাধুর্য। তাই নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না যে তার ছেলের জন্যই সকল শাস্ত্র সৃষ্টি হয়েছে। আহা, তখন গোপাল বলছে বাবা, আমার যুক্তি যদি খণ্ডন করতে পারে ঋষি মুনিরা, তাহলে আমি নিশ্চয়ই চলে যাব। যে ইন্দ্রকে আমরা এতদিন ধরে পুজো করছি বৃন্দাবন ধামে, জীবনে আমরা তাকে চোখের সামনে কোনোদিন দেখিনি। একটা অহংকারী রাজা পায়ের উপর পা তুলে বসে থাকবে স্বর্গে, আমরা তাকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? বলো মায়েরা, তোমরা ভগবানকে ভয় করে পুজো করো না ভক্তি করে? তাহলে ভক্তি, তাহলে যে দেবতার আমি পুজো করছি তাহলে ভক্তি করব। তাহলে ইন্দ্রকে যদি যজ্ঞ করতেই হয় তাহলে ভক্তি করে করব। তাহলে সে জীবনেও আমাদেরকে দেখতে এলো না, আমরা সুখে আছি না, ভালো আছি না, দুঃখে আছি না, কষ্টে আছি, একবার দেখার দরকার নেই? পায়ের পর পা তুলে তুমি রাজা হয়ে বসে থাকবে। ওই যখন পুজোর সময় হবে তখন ইন্দ্র 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 ইন্দ্র, সারা বছর কোনো খোঁজ নেই। কি বলছি বুঝে নিন, বেশি বিস্তারিত ব্যাখ্যা পারবো না বাবা, এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবে আমার। বেশি বিস্তারিত ব্যাখ্যা নয়, আপনারা বুদ্ধিমান, বুঝে নিন। তাই অহংকারী ইন্দ্রের যজ্ঞ পুজো বৃন্দাবন থেকে যাবে না। তখন ঋষি মুনিরা বলছে তাহলে কি হবে? চলে যাব? বলে না না, চলে যাবেন কেন? যজ্ঞ করতে এসছেন, যজ্ঞটা করে যাবেন। তা কার নামে যজ্ঞ করব? তুমি তো ইন্দ্র পুজো বন্ধ করে দিচ্ছ, তা যজ্ঞটা কার নামে করব? শুনুন ঋষিমুনিগণ, জগতে দুই প্রকার মানুষ থাকে। একজন বক 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 বেশি করে, কাজ খুব কম করে, আর একজন সারাদিন কাজ করে যায়, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কথা কম বলে আর কাজটা বেশি করে। ইন্দ্র কথা বেশি বলে, কাজ কম করে, কিন্তু চোখের সামনে এমন একজন দাঁড়িয়ে আছে যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, বলতে পারে না, অথচ বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলে না। তার আজকের থেকে বৃন্দাবনে পুজো হবে। সে কে? সে হলো গিরি গোবর্ধন। বাবা, গোবর্ধন কথা বলতে পারে না, চলতে পারে না, কিন্তু আজকের গোবর্ধনের জন্যই বৃন্দাবনটা টিকে আছে। আমরা যখন কোথাও খিদে কাতর হয়ে যায়, গোবর্ধনে গিয়ে আমরা ফলমূল খেয়ে আমরা জীবন ধারণ করি।
আমার গরুগুলো যখন ঘাস পায় না, ওই গোবর্ধনে গিয়ে কন্দমূল খেয়ে তারা জীবন ধারণ করে। যখন জল পিপাসায় মরে যায়, গোবর্ধনের সঞ্চিত জল খেয়ে আমরা জীবন ধারণ করি। তাহলে একটা পাহাড় হয়ে আজকে সে আমাদের রক্ষা করছে, গরুগুলোকে, বাছুরগুলোকে, বৃন্দাবনবাসীকে। আর আমরা তার একটা পুজো দিতে পারবো না বছরে, কৃতজ্ঞতা স্বরূপ, সৌজন্যতার বোধে? তাই ইন্দ্র পূজা বন্ধ হবে, গোবর্ধন পুজো। আস্তে গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, আহা, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। তোমাকে কি সেবা করতে পারি সে তো আমিই জানি। এই গ্রীষ্মকালে তোমার চরণে গরম ছাড়া কিছু দিতে পারি না, শীতের সময় তোমার চরণে ঠান্ডা ছাড়া কিছু দিতে পারি না। অথচ তুমি দয়াময় বলে আমার নামে কত ভালো ভালো কথা তুলে ধরলে। আমি নাকি বৃন্দাবনকে কত সেবা করি, পাথর হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা করতে পারি না। হে গোবিন্দ, যদি তুমি কখনো আমায় মানুষ করে জন্ম দিতে পারো, সেদিনে আমি আমার মনের মতো তোমার চরণে সেবা করব। গোবিন্দ মনে মনে বলছে, হে গোবর্ধন, কাঁদছিস? মানুষ করে যদি জন্ম দিই, কি করে আমায় সেবা করবি? গোবর্ধন বলছে, আমি কেমন করে সেবা করব প্রভু? আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে। আমার মন রূপ যমুনা কুলে, আমার মনের মধ্যে যেদিন তুমি বাস করবে হে গোবিন্দ, আমি কেমন করে তোমার চরণে সেবা করব? মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। গানটার মানে করতে হবে তো। এ গান কাঁচা বাদাম ভাজা বাদাম নয়, এসব গান সাহিত্যের গান। জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা রিলস বানিয়ে খুব জনপ্রিয় হয়ে গেলাম, ওতে সিঙ্গার তৈরি হয় না, ওতে গায়ক তৈরি হয় না। গায়ক তৈরি হতে গেলে গুরুর চরণে গিয়ে বসতে হয়, দিনের পর দিন সাধনা করতে হয়, গুরুর মারধর খেতে হয়, বকুনি খেতে হয়, শাসন পাওয়ার পর তবে একটা ভালো গায়ক হওয়া যায়। এইসব গান মানুষের অন্তরের কোণের গান, ওই জন্য এর মধ্যে এত ভক্তি। কি ভাষা দেখুন, আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। আহা, দন্তেশ্বরের অনুপ্রাস বলছে সদয় হয় মানে দয়াবান হয়, সদাস ভেবে নিজের দাস মনে করে, সতত আমার হৃদয় বৃন্দাবনে করো বসতি, আমার হৃদয় বৃন্দাবনে বাস করো। কি কথা! সদয় হয় সদাস ভেবে, সতত করো বসতি,
ধরো ধরো জনার্দন আমার পাপ ভার গোবর্ধন ধরো ধরো জনার্দন পাপ ভারে গোবর্ধন কাম আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে নন্দরাজা বলছে গোপাল আজ পর্যন্ত পাহাড় কি কখনো পুজো হয়েছে? বলে আজ পর্যন্ত হয়নি বলে আগে কখনো হবে না এমন কোনো কথা আছে? আর পাহাড় পাহাড় কি বলছে শুনি, পাহাড় পাহাড় কি? গিরি গোবর্ধন কোনো সাধারণ পাহাড় নয়, কেননা গিরি গোবর্ধনের জন্ম সাধারণভাবে হয়নি। গিরি গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। কেমন করে জন্ম হলো গিরি গোবর্ধন, কেমন করে এলো বৃন্দাবন, কি তার বৃত্তান্ত, চলুন এইবার সেই ঘটনা জানি। মায়েরা, আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই গিরি গোবর্ধন দর্শন আপনারা নিশ্চয়ই করেছেন। এই গিরি গোবর্ধনটা পৃথিবীর কোনো পাহাড়ের অংশ নয়। গিরি গোবর্ধনের প্রথম সৃষ্টি হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। এই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে আজকের বৃন্দাবনে এলো এর ঘটনাটা আপনাদের এইবার বলবো, কেননা না জানলে গিরি গোবর্ধন ধারণ লীলাটা শুনে কোনো লাভই নেই। গিরি গোবর্ধন কে, কোত্থেকে এলো, কেন এলো, কি করে এলো, এটা জানতে হবে পুরো তত্ত্বটা, তবেই বুঝবেন যে গিরি গোবর্ধন ধারণ লীলাটা কেমন। চলুন তাহলে সেই ঘটনাটা আমরা জানি। গোলক বৈকুণ্ঠ ধামে আজ গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন শ্রীমতী রাধা রানী, আত্মনিবেদন করছেন। সবাই একটু আপনারা এবার করজোরে বসবেন। এইখানে একটি পদাবলী আমরা আস্বাদন করব, রাধা গোবিন্দের আত্মনিবেদনের গান। আমরা তো প্রেম মানেই শুধু শিখেছি আই লাভ ইউ, এই প্রেমের কথা মানে আমরা কিচ্ছু জানি না, না আমরা প্রেমের মর্ম বুঝি, না আমরা প্রেম সম্বন্ধে কোনো আমাদের ধারণা রয়েছে। আমরা জানি একজন একজনকে খুব ভালো লেগেছে, বসে বসে পার্কে একটু বাদাম খাবো, হ্যাঁ বাইক নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াবো, আর দুদিন পর সম্পর্ক আনন্দ শেষ হয়ে গেলে ব্যাস ছুড়ে ফেলে দিয়ে নতুন আবার কারোর সঙ্গে ঘুরে বেড়াবো। এইটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে কলঙ্কের অধ্যায়। কিন্তু প্রকৃত ভালোবাসা যারা বেসেছে, সবাই তো বাসে না, আমরা হয়তো কয়েকজন প্রকৃত ভালোবাসা বাসি। যারা প্রকৃত ভালোবাসা বেসেছে তারা জানে যে প্রকৃত ভালোবাসার মর্ম কি। দিনের পর দিন চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু প্রিয়তম প্রিয়তমাকে ভোলা যাবে না, সেই হচ্ছে ভালোবাসা। তাই রাধারানী আজকে আত্মনিবেদন করছেন। সেই আত্মনিবেদনের প্রেমের গান আমরা একটু শুনবো, আপনারা সবাই একটু করজোরে আস্বাদন করবেন। আর একটা অনুরোধ, গানটা যখন গান গাইব আমরা, আপনারা মনে মনে ভাববেন যে আপনি হলেন রাধারানী। জীবনে হতে পারবেন না সেটা ঠিক কথা, আমরা হতে পারবো না, কিন্তু 5 মিনিটের জন্য ভাবুন যে আপনি রাধারানী। আপনি যদি রাধারানী হয়ে আপনি যদি কৃষ্ণকে পেতেন, তাহলে আপনি কেমন করে তার চরণে নিবেদন করতেন। বা আরেকটা জিনিস ভাবুন, আপনি যাকে সব থেকে ভালোবেসেছেন জীবনে, তার কথা একটু মনে করুন, যে যাকে আমি সব থেকে ভালোবেসেছি তাকে যদি আমার সামনে পেতাম, তার চরণে নিজেকে কিভাবে নিবেদন করতাম, সেই ভাবটা একটু মনের মধ্যে রাখুন, তাহলে গানটা বুঝতে সুবিধা হবে। চলুন হাত জোড় করে বসে গান শুনুন, আস্তে 12 মাত্রা। বধূ হে আমার বধূ হে, বধূ হে আমার বধূ হে, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ
সে আমার প্রাণ। তোমার চরণে আমি সকলি সপেছি, তোমার চরণে ধীরে ধীরে সকলি সপেছি। আমার কুল ছিল জাতি মানে বধূ তুমি সে আমার। গো কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে। কথা নয়, কথা নয়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমারে তাহাতে নাহি কো দুঃখ। ও গো বধূ হে, আমি কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কো দুঃখ। বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার আমার গলায় পড়িতে। বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে। আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত। আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না হে। তোমার চরণ ছাড়া জানি না ও যে আমার জীবন মরণের গতি। আমি তোমার চরণ বিনা জানি না ও যে আমার জীবন, ও যে মরণের গতি। আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত। আমি ভালো মন্দ নাহি জানি। বধূ হে, আমার আমি সতী বা অসতী এ তো তোমাতে বিধিত। আমি ভালো মন্দ নাহি জানি। চণ্ডীদাস কয় আমার সর্বস্ব ধন তোমার চরণ খানি। চণ্ডী
বেড়াইব ব্রজের দারে দারে, আমি বেড়াইব ব্রজের দারে দারে, কৃষ্ণ কলঙ্কের হার, এই কলঙ্কের হার আমি গলায় পরে, আমি বেড়াইব ব্রজের দারে দারে, কলঙ্কের হার গলায় পরে, আমি বেড়াইব ব্রজের দারে দারে, কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, আমার জীবনে বদুক লোকে ডান দিকটা, যে যাবনে বদুক লোকে, আমি পাগলিনী ভিখারিনী হয়ে দাঁড়াই ব্রজের, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই ব্রজের, আমি পথের ধুলায় গড়াগড়ি দিয়ে বেড়াই ব্রজের, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে, ব্রজের দারে দারে, বেড়াই ব্রজের দারে দারে। চণ্ডীদাস কয় সর্বস্ব ধন তোমার ওই চরণ খানি, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার এই হচ্ছে গান, এই হচ্ছে পদাবলী। 3 ঘন্টা গান গাইব, একখানাও পদাবলী নাই, ভেজাল কীর্তন ছাড়া কিচ্ছু নাই। এই যেটু আসরে বসে আছে ওনারা প্রাচীন দিনের মানুষ। আগেকার দিনে তো কীর্তনীয়ারা কোনো কথাই বলতো না, পদ আখর পদ আখর পদ আখর, এই ছিল গান। সে গান শুনলে আপনাদের একটাও লোক এখানে বসে থাকবে না, সব বাড়ি যাবে, সব বাড়ি যাবে। আমরা যদি সে গান ধরি, আমরা কি জানি না গান জানি, সেসব গান আমরা জানি, শিখেছি। পদ আখর কোনো কথা হবে না। যদি সে গান শুরু করি অরিজিনাল, এখানে একটাও লোক থাকবে না, সব টোটো ধরে বাড়ি যাবে। সেইটাই হচ্ছে অরিজিনাল কীর্তন। ওনারা শুনেছেন নন্দকিশোর, রাধারমন কর্মকার, যামিনী মুখার্জি, দুর্গাদাস বিশ্বাস, নন্দকিশোর, এনাদের সব গান, এসব বিখ্যাত গান। এসব গান শুনে কোনো লাভ নেই। যে গানে পদ নাই সে গান কীর্তন হতেই পারে না। রাধারানী এই গান গেয়ে গেয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে না, নয়নের বিন্দু বিন্দু জল বুকের মধ্যে জমা হচ্ছে। প্রেমের মাধুর্য, প্রেমের মহিমা এমন, চোখের জল বুকের মাঝে জমা হয়ে পাথর হয়ে গেল। সেই পাথর রূপে রাধারানীর বক্ষ মাঝে প্রথম জন্ম নিল গোবর্ধন। গোবর্ধন বলে উঠল, হে প্রভু, আজ যদি তোমাদের এই বৃন্দাবনে, এই আমাদের গোলক বৈকুণ্ঠে এই প্রেম হয়, তাহলে বৃন্দাবনে কেমন লীলা হবে? আমি কি সে লীলা দর্শন করতে পারবো না? গোবিন্দ বললেন, শোন গোবর্ধন, রাধারানীর বক্ষ মাঝে যার জন্ম, সে যদি আমাদের প্রেম না দেখে তো দেখবেটাকে? ওরে, আশীর্বাদ করলাম, ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্ম নিবি দ্রোণ পর্বতের ঘরে, আর দ্রোণ পর্বত থেকে কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে, আর আমাদের রাধা গোবিন্দের প্রেমের লীলার সাক্ষী হয়ে চিরকাল বৃন্দাবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যা, আশীর্বাদ দিলাম।
গোবিন্দের আশীর্বাদে রাধারানীর বক্ষমাজের গোবর্ধন পাথর প্রথম জন্মগ্রহণ করলো পৃথিবীতে দ্রোণ পর্বতের ঘরে। সেই জায়গাটার নাম কি বাবা? সেই জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? ও মায়েরা, দেরাদুনের একটা চাল বিখ্যাত, বাসমতি চাল, দেরাদুন চাল। ওই দেরাদুন আগে নাম ছিল দেরাদ্রোণ, অপভ্রংশ হয়ে এখন হয়েছে দেরাদুন। ওই দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিল গোবর্ধন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত প্রভু, বলো প্রভু কি আজ্ঞা? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও গিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, তীর্থ ভ্রমণ করতে যাব, তাহলে বেরিয়ে পড়ি। দাঁড়াও, একা যাচ্ছ কোথায়? একা যাওয়া যাবে না, তাহলে কাকে সঙ্গে নেব? ভক্ত সঙ্গে নিয়ে যাবে। ভক্ত কোথায় পাবো প্রভু? গোবর্ধনকে নিয়ে যাবে। হ্যাঁ, গোবর্ধন আছে দ্রোণের ছেলে, দ্রোণ পর্বত। ও মা, তো একটা পাহাড়, ওকে আমি কি করে নিয়ে যাব? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটা পাহাড়কে কোলে করে নিয়ে তীর্থে যাব? বলে হ্যাঁ যেতেই হবে, আমার আজ্ঞা। তাই হবে, ভগবান আজ্ঞা দিয়েছে, যেতেই হবে। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। এইটা গোবর্ধন? আহা গো, ও মায়ের একদম গোবর্ধনের মতো দেখতে, দেখো মায়ের নাক মুখ চোখ দেখো একদম পাথরের মতো, টিলা টিলা। আহা গোবর্ধন, আহা গো। যাবে নাকি? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। গিরি গোবর্ধন কহে শোনো মোরে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি। লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আমাকে কোলে করে নিয়ে যেতাম, তোকে কোলে করে নিয়ে যাবো। কি শখ দেখেছো কিরকম? একটা পাহাড় হয়ে কোলে উঠবে। এই তুই তো একটা পাহাড়, তোকে কোলে করে নিয়ে যাবো কি রে? তুই চলতে পারিস না, বলতে পারিস না, এত ভারী ভারী কি করে নিয়ে যাব? যেই বলেছে পাহাড় কি করে নিয়ে যাব, অমনি গিরি গোবর্ধন একটু পিন ফুটিয়ে কথা বলেছে। পিন ফুটিয়ে মানে আঁতে ঘা দিয়ে কথা বলে না, বলেছে পুলস্ত ঋষি হয়েছে, একটা পাহাড়কে তুলতে পারে না তো কিসের ঋষি? এই কথা যেই বলেছে ব্যাস রেগে গিয়েছে পুলস্ত। কি তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিবি? আমি কত বড় সাধনা করেছি কি না করেছি তোকে আমি বলে করবো? তবে রে তোর মতো পাহাড়কে আমি 10টা পাহাড়কে কাঁধে করে তুলে নিতে পারি, জানিস? তোর মতো 20টা পাহাড় নেবো রে, চল তোর মতো 20টা পাহাড় নেবো। ও মায়েরা মাথায় করে তুলে নিয়েছে পাহাড়। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি বল। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ। আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। হরি বল, হরি বল। ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবনে ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে পা দিয়ে পুলস্ত বুঝতে পারলো এখানে রাধা গোবিন্দের লীলা হবে। পরে যেখানে রাধা কৃষ্ণের লীলা হবে সেখানে বসে আমি একটু ধ্যান করব না? ধ্যান করব। ধ্যান করতে বসে গেল পুলস্ত। এই যে ধ্যান করতে বসলো, এইটাই তার কাল হলো। কাল ও মায়েরা ধ্যানে বসে গেছে। কাল কি হয়েছে? গোবর্ধন যখন কোলে উঠেছিল তখন বলে কয়ে উঠেছিল যে আমি যতক্ষণ কোলে থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। হে ঋষিবর, মাটিতে যদি বসিয়ে দিয়েছেন আমি আর উঠবো না, আর আপনি আমাকে টেনে তুলতেও পারবেন না, যত বড়ই মুনি ঋষি হন না কেন। এই কথাটা ভুলে গিয়েছে পুলস্ত। সাধনা করবে, আনন্দের চোটে বসে গেছে ধ্যান করতে।
আর যেই মাটিতে বসিয়ে দিয়েছে গোবর্ধনকে, ব্যাস এইবার গোবর্ধন মাটিতে বসেই তার শিকড় চালতে শুরু করে দিল একেবারে। মাটির তলায় চেপে চেপে শিকড় চেলে বসে গেল। পুলস্তের ধ্যান হয়ে গেল। এবার পুলস্ত বলছে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আসি বাবা। এই গোবর্ধন, এই বাড়ি যাও বাবা, বাড়ি চল। এই ওদিকে তাকাচ্ছিস কি? আমার দিকে তাকা, বাড়ি চল, তোর বাবা ভাবছে। চল বাবা বাড়ি চল। আয় বাবা। এই যোগের মতো বসে আছিস? বাবারে যত জোরে জোরে টানে তত আরো চেপে বসে। উঠবে না কেন? মাটিতে বসে তো কোথায় রাখবো তাহলে? মূল শিকড় ধরে নিয়েছে। তখন গোবর্ধন বলছে আপনি যতই বলুন আমি আর উঠবো না। বলে কেন? বলে আপনাকে কি বলেছিলাম, হাতে থাকবো মাথায় থাকবো ততক্ষণ ঠিক থাকবো, যেই আপনি আমায় নামিয়ে দিয়েছেন আর আমি উঠব না। আর শুনুন পুলস্ত ঋষি, আপনার বোধহয় জানা নেই আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। এখন আপনি হাজার চেষ্টা করলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। ও তুই তাহলে হালকা রূপ ধরে আমার কোলে উঠে আর তীর্থ ভ্রমণ করে নিলি, তীর্থের পুণ্য নিলি, মানে তুই আমার শক্তিকে ব্যবহার করেছিস। আমি হলাম পুলস্ত ঋষি, সপ্ত ঋষির এক ঋষি আমি, আমার ব্যবহার করবি তুই। আমি অভিশাপ দিলাম, শোন গোবর্ধন। পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। কি বললাম অভিশাপ বাবা? দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে, মানে প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন। তাই ক্ষয় হতে 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 গোবর্ধন আগে যতটা উঁচুতে ছিল এখন অতটাও উঁচুতে নেই, নেমে এসছে। তাই মায়েরা বাবারা, শাস্ত্রে বলাই আছে গোবর্ধন হতে হতে ক্ষয়, যেদিন মিশে যাবে সেদিন এই হবে পৃথিবীর লয় নাশ। তখন কি হবে মায়েরা? ও ঠাকমা, খুঁটি পেয়ে তো খুব হেলান দিয়ে ঘুমোচ্ছ, কে ঠাকাবে সেদিন? হ্যাঁ, ও আচ্ছা, ঠাকমা উঠে বলছে যারা থাকবে তারা ঠালা বুঝবে, এখন আমাকে এখন ঘুমোতে দাও। হ্যাঁ, এই হচ্ছে শাস্ত্রের বচন। তাই বাবা এটা লেখা আছে, এই হচ্ছে গোবর্ধনের ইতিহাস। সেই গোবর্ধনকে যদি তোমরা পুজো করতে না পারো তাহলে সৌজন্যতাবোধ এবং অকৃতজ্ঞতা হয়ে যাবে, তাই এটা যেন না হয়। ও গাবো রে, বড় একতালি। যেটু বসে আছে একটাও বড় গান না গাইলে বাড়িতে গিয়ে ধরবে, একটা বড় গান গাইলি না বাবা? বসে আছি যখন একটা কীর্তনের অরিজিনাল গান, কীর্তনের একটা পদাবলী এবং কীর্তনের বড় তাল, কালকেও একটা গেয়েছি, আজকেও একটা গাই। কালকে মধ্যম দশকষি গিয়েছি, আজকে একটা বড় একতালি গান গাই। এটা গিরি গোবর্ধনের পদ। ও ও গাবো রে, গাবো রে
তো গাও রে ওগো বদন ভরে, ওগো বদন ভরে তোমরা জয় দাও ভাই, ওগো দীন বন্ধু, ওগো শ্রী গোবিন্দের ওগো বদন ভরে, বদন ভরে জয় দাও ভাই, ওগো দীন বন্ধু, ওগো শ্রী গোবিন্দের সে যে দীন বন্ধু জগৎ পতি, এ যে শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎ। 14 মাত্রা, 4-3 4-3 ছন্দ। আস্তে, এগুলোই অরিজিনাল কীর্তন, এগুলো বসে ধৈর্য শুনতে হয়, ভালো না লাগলেও শুনতে হবে। অঙ্ক বুঝতে পারো না সেটা তোমার দোষ, অঙ্কের দোষ নয়। 14 মাত্রার গান। গতপতি এ যে শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ, এক গুণ, বৃন্দ আমার দীন, এক গুণ, দুগুণ এবার, দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ, 3 গুণ, দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3
এখন দীনবন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার আবার এক চলে না। এই যে গান, গান শুনলে গান শোনার মতো শুনবেন, নিজে বুঝতে পারেন না বলে কীর্তনের কোনো দোষ নাই। দেখুন এই হচ্ছে, এই গানকে আপনাকে ফার্স্ট হতে হবে রাজ্য সঙ্গীত একাডেমি। চলো এবার লহরা।
হে কৃষ্ণের চরি। গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর্ধন হইয়া হরস মন, কর মন নিজ উপনীত। বাবা যজ্ঞ যখন হবে সবাইকে সমানভাবে সম্মান দেবে। বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোরে অভিমত, এই মোরে অভিমত। ওগো কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়াইয়ে লাগে শ্রবণ বচন রীত। আহা কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, ওগো দধি দুগ্ধ সরোবর করিল খনন, দুগ্ধ সরোবর করিল খনন। আহা ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। আস্তে মায়েরা বাবারা বলুন তো, সব পুজোর সেরা পুজো কোনটা? সব পুজোর সেরা পুজো কোনটা? পেটে হাত বুলাচ্ছি বলে বুঝাতে। যে কোনো পুজোতে যদি প্রসাদ সেবা না হয় বাবা ভাল লাগবে? আসতে দেখবেন আপনাদের এদিকেও কোথাও কোথাও কুঞ্জভঙ্গের দিন হাজার হাজার লোক খিচুড়ি খায়, হয় না? রান্না বান্না হয়, কোথাও কোথাও ভিক্ষে করে পদাবলী কীর্তনে দিন রাত লোক খায়। তাই যে কোনো উৎসবে একটা পেট পুজোর আনন্দের একটা খাদ্যের ব্যবস্থা থাকবে। তা নন্দালয়ে বা নন্দের পরিচালনায় যজ্ঞ হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না? ওরে বাপ রে বাপ, এত রান্না হয়েছে, ডাল আর কড়ার মধ্যে জায়গায় হচ্ছে না, ডালের জন্য কুয়ো খুলতে হয়েছে। ও মায়েরা কুয়ো, এই মুগ ডাল তুলতে হচ্ছে বালতিতে করে, এরকম বাঁধাকপির চচ্চড়ি আর কুমড়োর ঘ্যাঁট আর বর্ধমানের আলো পোস্ত এত হয়েছে যে পুকুর, আর বীরভূমের টক এত রান্না হয়েছে যে একেবারে পুকুর হয়ে গেছে। আমি এগুলো উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি, মানে বিরাট বড় একটা রান্না বান্নার আয়োজন হয়েছে, সেটা পদাবলিতে লেখা। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, আরে নিবেদনে কইল সবে বলিয়া শ্রীহরি। নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। নিবেদন, ও গোপাল, আরে নিবেদন ছাড়ো, ইন্দ্রের নামে মন্ত্র আছে, গিরি গোবর্ধন নামে তো কোনো মন্ত্র নাই। কি বলবো মন্ত্রটা, কি বলবো শুনি? তুমি তো বলেই খালাস যে ইন্দ্র পুজোর পরিবর্তে গোবর্ধন পুজো হবে, মন্ত্র কোথায় পাবো? হ্যাঁ যাই হোক, যাই হোক কেন বলবো, মন্ত্র বলবো। তখন কৃষ্ণ বলে দিলেন, শোনো, যাই মন্ত্র বলবেন সবার শেষে মন্ত্র শেষে একটা লাইন জুড়ে দেবেন, গিরি গোবর্ধনায় নমঃ। যাই বলবেন শেষে একটা লাইন জুড়ে দেবেন, গিরি গোবর্ধনায় নমঃ। তাই হবে, তাই হবে। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি। ও উলুধ্বনি মায়েরা পুজো শুরু হয়েছে, সবাই উলুধ্বনি দেবেন। ওম ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সদ্ভবস্থানগতোপি বা যঃ স্মরেৎ পুণ্ডরিকাক্ষ সৌভজ্জভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ,
সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়ার শরণাপন্ন হলেন। কোন মায়া বাবা? যোগ মায়া। আস্তে কথাটা ভালো করে শুনে নিন। বিশ্ব সৃজন যখন মায়া তৈরি করেন তখন তার নাম হয় মহামায়া। সেই মহামায়া বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলার যোগসূত্র স্থাপন যখন করেন তখন তিনি নাম নেন যোগ মায়া। তা কৃষ্ণ যখনই বৃন্দাবনে বিপদে পড়েছে তখন যোগ মায়ার শরণাপন্ন হয়েছে। আর আপনাদের এখানে এই ধর্মরাজ প্রাঙ্গণে ধর্মরাজের মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, আর তার পিছনে সব্বার রক্ষা করার জন্য মা রক্ষা কালীও দাঁড়িয়ে রয়েছে। তা এত সুন্দর মন্দির প্রাঙ্গণে যখন আমরা এসছি আর কৃষ্ণও যখন যোগ মায়ার শরণাপন্ন হয়েছেন, তাহলে আমরা কেন একটু মাকে ডাকবো না? ডাকবো তো নাকি বাবা?